বসে বৌদি বারবার ঢেকিলছে মেয়েকে খাতে বসে তিনিই প্রথম খেয়ে নিলেন। কি আনলে আমাদের জন্য? এই যে ল্যাংসা। খাতা নিয়ে এসছে মা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। শীতের সকালে এক হাঁড়ি খেজুরের রস দিয়ে ব্লগটি শুরু করলাম। গোসাই দাদা আজকে ভোর ভোর ঘুম থেকে উঠে নিয়ে এসছে খেজুরের রস। আগের দিনই বলে দিয়েছিল যে আজকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠবে, খেজুরের রস নিয়ে আসবো। অনেক মানে একটু ভোর ভোর করে খেলে এই জলটা আরও বেশি পরিষ্কার হয়। এখন একটু ঘোলা হয়ে গেছে, মানে যত বেলা হবে রসটা তত বেশি ঘোলা হয়ে যাবে। তখন প্রায় 8টা বেজে গেছিলো। তো যাই হোক, কারা কারা খেজুরের রস খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকাল তো এগুলো আর দেখাই যায় না, তাই না? আগে ছোটোবেলায় কত খেয়েছি, তবে এখন আর সেরকমটা পাওয়া যায় না। তো দেখো, আমি ফার্স্টেই খেয়ে নিলাম, তারপর দিদিকে দিলাম। আরে খাও তো স্যার, কি হয়েছে? ভালো, কেমন টেস্টি? আজকে আর চা করিনি, লাস্ট 2-3 দিন চা করছি না। কেন বলো তো? সকালবেলায় আর চা খেতে ভালো লাগছে না, কেন জানি না। তো যাই হোক, তারপরে এই যে সবজির হাট নিয়ে বসে পড়েছি সবজি গোছাতে। কি রান্না হবে না হবে সেগুলো। আজকে বাড়িতে মাংস রান্না হবে। তোমাদের দাদাভাই এর আগে একবার যখন এসেছিলাম তখন মাংস দিয়ে আর পিঠে, মানে সাজের পিঠে আর মাংস দিয়ে খাওয়ার বায়না করেছিল। তো আজকে আবার দিদি চলে যাবে, মানে আমার ননদ চলে যাবে, তো সেই জন্য মা বলছে যে আজকেই তাহলে বানাবো। আবার ওরা চলে গেলে পরে বানালে মনের মধ্যে ভালো লাগবে না, যে ওরা থাকলে বানালে ভালো হতো সেরকমটা। তো যাই হোক, দিয়ে আজকে এখন হচ্ছে মেথি শাক দিয়ে তরকারি করা হবে, মাংস করা হবে। তো যাই হোক, ওই খাবারটা খেতে খুব ভালো লাগে। অনেকেই ভাবো যে কীরকম লাগে না লাগে, আবার অনেকে খেয়েও থাকে। আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগে সাজের পিঠে দিয়ে মাংস। তো যাই হোক, সবজির কাজবাজ সেরে তারপর দেখো এখানে মা সকাল সকাল হচ্ছে আতপ চাল ভিজিয়ে রেখেছিল। এটা এখন মিক্সিতে গুঁড়ো করা হবে, আর এই গুঁড়ি দিয়েই পিঠে বানানো হবে। আগে তো ঢেকিতে মানে করা হতো, আর এখন মিক্সারেই করা হয়। খুব ভালো পিঠে হয় জানো, মা খুব ভালো করে। আমরা পারি না, আমরা কবে পারবো জানিও না। তো যাই হোক, মা যতদিন আছে এরকম ভালো মন্দ মানে খেতে পারবো। আগের দিন একটা ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছিল, শাশুড়ি মা আছে, মানে শ্বশুরমশাই শাশুড়ি মা আছে বলেই এত আহ্লাদ এত কিছু, তাই না? যখন ওনারা থাকবে না তখন আর এরকমটা থাকবে না। অনেকটা হয়তো বা এটা সত্যি কথা। আর ওনাদের ছাড়াও এই বাড়িটা ঠিক ভালো লাগে না। আর তবে মানে তখন আমার যা ভাসুর আরও সবাই থাকবে, তাই না? তবে এখন মা বাবা আছে, কি ভালো খাবো না খাবো এগুলো মা বাবারা খুব ভালো বোঝে। তো যাই হোক, কী আর করা যাবে, সেগুলো পরে দেখা যাবে কি হবে না হবে। তো এখন হচ্ছে মাসি আজকে রান্না করছে। এই যে মেলা হচ্ছে, গান হচ্ছে না, তো আমার মাসি শাশুড়ি এসছে আর কি আমাদের বাড়িতে। তো যাই হোক, আজকে মাসিকে মাংসটা রান্না করার কথা বলা হলো। তো মাসিও খুব আনন্দ নিয়ে খুশি নিয়ে রান্না করতেও বসে পড়েছে। আর এইখানে দেখো, মা আর আমি দুজনে মিলে চালের গুঁড়িটা করে নিচ্ছি। মা মিক্সিতে মানে ঘুরিয়ে দিচ্ছে, আর আমি গুঁড়িটা আর কি করছি। তো সকালে যেহেতু ওই কাজটা করছিলাম, তো এই জন্য ভাবলাম মামামকে ব্রাশটা নিজের হাতেই দিয়ে দিই। আর জামাটা গুটিয়ে দিয়েছিলাম, বলেছি মা যাও নিজে ব্রাশ করো আর নিজে মুখ ধুয়ে নাও, আস্তে আস্তে করে শিখতে হবে তো। আর দেখো কি সুন্দর ব্রাশটা ধুচ্ছে, এক হাত দিয়ে আবার সুন্দর করে। তো যাই হোক, তারপর ওর বাবা বলছে মানে ওর বাবা বলছে দাও আমি করে দিই। তো বলছে না বাবা, মা বলেছে যে আমি বড় হয়ে গেছি না, আমি নিজেই করে নেবো, সেরকমটা ব্যাপার। তো যাই হোক, আমাদের হচ্ছে কলের জলেই রান্নাবান্না করা হয়। তো আমাদের কলের যে বাটিটা হয় না, ওটা পড়ে গেছে। তো সেই জন্য আমাকে হচ্ছে পাশের বাড়ি থেকে জল আনতে হলো। মা যে পিঠে বানাবে, তো কলের জল দিয়েই বানানো হবে আমাদের। আর মটরের জল খাওয়া হয় না, এমনি কাজ করা হয়। আর এখন হচ্ছে মাসি আমাকে মাংস দিয়েছে যে বৌমা খেয়ে দেখো ঝাল সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি এবার থালায় করে নিয়ে এবার টেস্ট করছি। তো খুব ভালো হয়েছিল। এমনি কষা মাংস খেতে না খুব ভালো লাগে জানো। একদম লবণ ঠিক আছে, কিন্তু জল দিলে লাগবে কি? এখন পুরো ঠিকঠাক, বুঝলাম সবকিছু। খাচ্ছি সুসল বাচ্চা।
কি বললে তুমি? কি বললে? হ্যাঁ সব টুক মেটে দিয়ে দিছে। আরেকক্ষণ ডাল দেখ মাছ বুঝতে দেবো না তুই খাইছিস আমি দেখো ও না 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 ঝাল তো এখন পুরো মানে ঝাল ঝাল গরম মশলাটা নাই যে খাইলাম নাই কালকে তোরা বললাম না মেয়েকে খাতে বসে বৌদি বারবার গিলছে। মেয়েকে খাতে বসে তিনিই প্রথম খেয়ে নিলেন। কি হলো আমাদের জন্য? এই যে বাহ ল্যাংচা ল্যাংচা ও এক্সট্রা কিছু নেই আমাদের ল্যাপটপে নিয়ে যাই এদিকে চলে যাবে। আমি ললিপপ এই মানো চলে আসছে আমাদের চাষি মশাই। এই করিস নে বাবা, তোমার জন্য শান্তা ড্রেস এনেছি। ড্রেস শান্তা তো ইতিহাসের ড্রেস আছে তো। ইতিহাসের ছিল না, ওই একটাই ছিল তো। ইতিহাসের সেই ড্রেস ছিল না, সেটা। বাড়িতে একদিকে খাওয়া দাওয়া হচ্ছে, একদিকে রান্না বান্না হচ্ছে, তো দেখতেই পেলে কষানো মাংস খেলাম। তারপর আবার মা এখানে সাজের পিঠে বানানো শুরু করে দিয়েছে, আবার ভাতও করা হয়েছে। তো সবাই কিন্তু পিঠে আর মাংস দিয়েই খাওয়া হলো। তো খাতা নিয়ে এসছে মা। আজকে ছিল 25শে ডিসেম্বর, আজকে হচ্ছে বড়দিন। সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। দেখো প্রথমেই কথাটা আমার বলতে হতো, কিন্তু এই কেক কাটা কেক খাওয়া দেখেই কিন্তু মনে পড়লো। তো তোমাদের দাদাভাই সকালে গেছিলো বাজারে, তো ড্রাই ফ্রুটসের কেক, মানে যে এই যে ড্রাই কেক না কি বলে, যাই হোক, তো এইগুলো নিয়ে এসেছিলো, মানে ফ্রুটস কেক সরি। তো সেই কেক এখন সবাইকে, আজকের দিনে আমরা সবাই কেক খেয়ে থাকি তাই না, তো সেই জন্য সবাইকে মা কিছু পাচ্ছিল না, খুন্তি দিয়ে মা পিস পিস করে কেটে দিচ্ছিল। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মানে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। লাস্টে যে কাজ থেকে মানে এঁঠোনিয়া, মানে ঘরটা মুছে নেওয়া, টেবিল মুছে নেওয়া, ওটাকে আমরা এঁঠোনিয়া বলি। আর এখন হচ্ছে আমরা এখন মানে আমি বাসন ধুচ্ছি আর দিদি হচ্ছে এঁঠো নিচ্ছে। খাওয়া দাওয়া সেরে তারপর দেখো আমার ননদ আজকে চলে যাবে। দিদি কেন বলো তো, আজকে হঠাৎ করেই, না হলে ভেবেছিল অনুষ্ঠানটা শেষ করেই যাবে, এখনও পাড়ায় অনুষ্ঠান 2 দিন রয়েছে। তো হঠাৎ করেই মানে এখন যেতে হচ্ছে, কেননা শুভ্রকে স্কুলে অ্যাডমিশন করাতে হবে, তো সেই জন্য ওকে নিয়ে এখন চলে যাচ্ছে। তো যাই হোক, কী করা যাবে, আমরা অনেকবার বলেছিলাম দিদি থেকে যাও, কিন্তু থাকলো না। আর সামনে রয়েছে অনুষ্ঠান, মানে আমাদের অ্যানিভার্সারি, তো তখন তো অবশ্যই আসবে। ব্যাগ নিয়ে যাই কিরম হয় ভালো একটু ভালো আছে, খারাপ ভালো পারি। হ্যাঁ দিদি যেহেতু চলে যাচ্ছে, তো আমরা সবাই আগিয়ে দিতে এসছে। আর হ্যাঁ, আজকে আর পিকনিকটা করার মানে আগে ভেবেছিলাম করব, কিন্তু যেহেতু বাড়ির পাশে একটা অনুষ্ঠান, তো সেহেতু আর পিকনিক করার কোনো ইচ্ছে নেই। তো দেখি 1 জানুয়ারি আমরা পিকনিক করব বলে ভেবেছি। আর এইখানে দেখো 2 বোনকে সান্তা সাজিয়ে দিয়েছি, আর এখানে তোমাদের দাদাভাইয়ের কাণ্ডটা দেখো। আজকে কি বলো? আজকে 25শে ডিসেম্বর। অ্যাকচুয়ালি এই দিনটা তো আমাদের নয়, কিন্তু যারা খ্রিস্টান তাদের, এখন আমরাও মানাচ্ছি। আপনারা বানান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানে যিশুকে আমরাও ভালোবাসি, সবাই ভালোবাসে। আর আজকে আমাদের সেই যাত্রা গান, আপনারা আসতে পারেন। হ্যাঁ, গুছাদাদা সেখানে সেই যাত্রা এবছরে আটবার করেছি, সিঁদুর দিয়ে কিনলাম। যাত্রা আপনারাও দেখতে পারবেন, কচিপাতা চ্যানেলে আছে, ইউটিউবেতে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। কি বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম। আপনারা আসতে পারেন।
এই দোস্ত চলো যন্ত্র হচ্ছে পারে না ভিডিও করতে, সকল তো উনিই পারে খালি। এই প্রেম করে বিয়ে করা চলবে না, ঘটকের দাবি মানতে হবে। দামি লিখেছে যে ও, দাবির জায়গায় দামি লিখেছে নাকি? ভোটটা দেখুন আগে। আর যাত্রার নাম সিঁদুর দিয়ে কিনলাম। অভিনয়ে উজ্জ্বল দাস, রতন ঠিকাদার, হাসেম মন্ডল, অসীম বিশ্বাস, পরিমল বিশ্বাস, বীরেন্দ্রনাথ সরকার, জানে মানে গায়ক, নায়ক, খলনায়ক রবীন মাস্টার, বীরেন্দ্রনাথ, উনি হচ্ছেন আমাদের পরিচালক, এবং বাসুদেব বৈরাগ্য নির্দেশিত এবছরের দিকে দিকে সারা জাগানো যাত্রাপালা সিঁদুর দিয়ে কিনলাম, আকাশ বাতাস পুল পার করা যাত্রাপালা। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে সিঁদুর দিয়ে কিনলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ততক্ষণ টাটা, বাই বাই। কি ছিড়ছো তুমি? কি করবে? ওইখানে ওই পাতাগুলো ছেড়ে না, এই যে এইগুলো ছিল লম্বাগুলো। যাও তুমি যাও, খেয়েই যায়। আমাদের পিঠে আয়োজন শেষ হচ্ছে না। আজ কয়দিন ধরে খাচ্ছি? 3 দিন। নারকেল দিয়ে পাটি ছোট্ট। দেখো এখন হচ্ছে আমি যাচ্ছি, তোমাদের দাদা ভাই মামাম অলরেডি, মা তিয়া সবাই চলে গেছে, বাড়ির সবাই চলে গেছে, এখন আমি যাচ্ছি। আর এই যে চলে এসেছি যাত্রা দেখতে মেলার মধ্যে। তো মা, আমরা, বাসন্তীদি সবাই মিলে বাদাম ভাজা খাচ্ছিলাম আর যাত্রা দেখছিলাম। যাত্রা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? কারা কারা দেখো, কাদের কাদের গ্রামে হয় অবশ্যই কিন্তু জানাবে। এখন কিন্তু এই যাত্রা বেশি একটা দেখা যায় না, তাই না? আর এই যে দেখো গোসাই দাদা, দেখতে পাচ্ছ? আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমার ভুল হয়ে গেছে। তুমি একটা ব্রাহ্মপুত্র যুধিষ্ঠির, সত্যি ছাড়া মিথ্যা বলো না। দেখবি আমি যখন সশরীরে স্বর্গে যাব, তাই দেখে তোর চোখ মুচ্ছে না। আমাকে তখন সংসারে করে দিয়ে যাবে না। এবার আমাদের আন্দোলন করতেই হবে, নইলে আর বাঁচতে পারবো না। কাকে নিয়ে আন্দোলন করবে না? জানি না তোমরা গোসাই দাদাকে চিনতে পারছো কিনা, তবে এই যে হচ্ছে গোসাই দাদা। আর হ্যাঁ, আমার না শ্বশুরমশাইও আগে যাত্রা করতে, এখন আর করে না, এখন বয়স হয়ে গেছে, মনে থাকে না। তারপর আমার মেজো কাকা শ্বশুর কিন্তু এখনও যাত্রা করে। তারপর দেখো আমার আরেকটা কাকা শ্বশুরকে দেখাবো, উনিও যাত্রা করে। তো আমাদের মানে বাড়ির বংশে আর কি এরকম যাত্রা আর কি, অ্যাক্টিং ফ্যাক্টিং এইসব আর কি বেশ আর কি করে। তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছ ভিলেন সেজে আছে, তো এই যে হচ্ছে আমার সম্পর্কে একটা কাকা শ্বশুর হবে। সে তার প্রেতাত্মা, তুমি আমি কিছুক্ষণ হলো বাড়িতে চলে এলাম, বেশ ভালো লাগছিল যাত্রা আর কি দেখতে শুনতে। তো ওইখানে সবাই বসেছিলাম, কিন্তু মামা ঘুমিয়ে গেল, ওকে মানে রাখা যাচ্ছিল, এখন বড় হয়ে গেছে তো হাত পা ব্যথা হয়ে যাচ্ছিল, তো সেই জন্য বাড়ি চলে এলাম। তো যাই হোক, চলো এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন সবাইকে জানাচ্ছি গুড নাইট, টাটা।